প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি টাইম নিউজে। সঙ্গে আছে আমি সাদিয়া খন্দকার। প্রথমে জানিয়ে দেব বৃহস্পতিবার সংবাদ শিরোনাম। বিশ্ব অটিজম দিবসের আলোচনায় বাংলাদেশের নেতৃত্বে পুতুল। অটিস্টিকদের পরিসংখ্যান নির্ধারণের চেয়ে সুযোগ সুবিধা নিশ্চিতের উপর জোর। নিউ ইয়র্কের প্রাইমারি আগামী 19 এপ্রিল। জন্মস্থানে জয় প্রত্যাশা করছেন বার্নি স্যান্ডার্স। ব্রঙ্কসের নির্বাচনী প্রচারণায় তরুণদের অংশগ্রহণ। এবং আগামী 3 বছরের মধ্যে ধাপে ধাপে বাড়বে নিউ ইয়র্কের ন্যূনতম মজুরি। $15 সময়সীমা নির্ধারণ বাজেট বিশ্লেষণে স্টেট গভর্নর কুমো। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বরাবরের মতো এবারও বিশ্ব অটিজম দিবস উপলক্ষে জাতিসংঘের উচ্চ পর্যায়ের একটি সেমিনারে অংশ নিয়েছেন বাংলাদেশ অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি চেয়ারপারসন সাইমা ওয়াজেদ হোসেন পুতুল। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। বাংলাদেশে কতজন অটিস্টিক আক্রান্ত রয়েছে বিষয়টি কৌশলেই এড়িয়ে যান তিনি। জানান, অটিস্টিক আক্রান্তদের পরিসংখ্যানের চেয়ে তাদের সুযোগ সুবিধা নিশ্চিতের উপরেই জোর দিচ্ছেন তিনি। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কিভাবে অটিজম মোকাবেলা করা যায় সে বিষয়টি নিয়ে কাজ করছেন বলেও জানান পুতুল। বিস্তারিত জানাচ্ছেন শিবলি চৌধুরী কায়েস। না, আমার কাছে নাই, কারোর কাছে ওরকম ঠিকভাবে নাই। যেটা এখানে কথা বলা হয়েছিল যে 1 এপ্রিল বিশ্ব অটিস্টিক ডে উপলক্ষে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি চেয়ারপারসন সাইমা ওয়াজেদ হোসেন পুতুল। আমরা সংখ্যা চাই, জানতে চাই। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল দেশের অটিজম আক্রান্ত রোগীদের পরিসংখ্যান বিষয়ে, যার এভাবেই জবাব দিলেন তিনি। অটিজম স্পেসিফিক ওরকম ভাবে নেওয়া তো হলে ট্রেন্ড ওরকম পার্সোনাল আমাদের কাছে নাই। তো আমরা সার্ভে করে মোটামুটি একটা যেটা জানতে পারি যে কতজন আছে ডিসেবিলিটি। কিন্তু এখনো যাদের ধরেন আরেকটু সিভিয়ার আছে সেই বাবা মারা হয়তো স্বীকার করবেন, কিন্তু যাদের অনেক হাই ফাংশনিং আছে, যারা অনেক পড়াশোনা করতে পারবে এবং ডিসেবিলিটির চ্যালেঞ্জেসগুলো রিলেটিভলি কম হয়, তারা তো আসলে বাচ্চাদেরকে ডিসেবলড বলবে না, বলতে চায় না, which is fine। বলেন, বাংলাদেশের অটিস্টিক আক্রান্ত রোগীর পরিসংখ্যান জানা না থাকলেও বিষয়টি নিয়ে কাজ করছে সরকার। অটিজম আক্রান্তদের বাদ দিয়ে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল তথা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলেও দাবি করেন পুতুল। আমাদের দেশকে ইনক্লুসিভ দেশ কিভাবে করতে পারবো, ডেভেলপমেন্ট আমরা প্ল্যানিং করলে তাদেরকে নিয়ে তাদের কথা চিন্তা করে যদি আমরা করি, তাহলে কাউকে বাদ দিয়ে ডেভেলপমেন্ট হবে না। যে আজকের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটার উদ্দেশ্যটা কি? ইটস ইনক্লুডিং এভরিবডি, লিভিং নো ওয়ান বিহাইন্ড, কাউকে ফেলে রেখে না। সুতরাং যাদের অটিজম আছে, যাদের ডিসেবিলিটি, তাদের কথা আগে চিন্তা করতে হবে। এর আগে জাতিসংঘের সদর দপ্তরের ট্রাস্টিশিপ কাউন্সিলে অনুষ্ঠিত বিশ্ব অটিজম দিবসের আলোচনা সভায় কিনোট স্পিকার হিসেবে অংশ নেন বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারপারসন পুতুল। In July of 2011, we hosted a major international conference in Dhaka with the help of Autism Speaks and the World Health Organization. The adoption of the Dhaka Declaration and the formation of the South Asian Autism Network brought autism to the forefront in the region and beyond. And I think a very big shout out should go out to Andy Shee and Michael Rosenbaum. প্রায় 20 মিনিটের বক্তব্যে বিশ্ব অটিজম মোকাবেলার পাশাপাশি সমস্যা সমাধানে উন্নত দেশগুলোর সাথে একযোগে কাজ করার অঙ্গীকারও করেন তিনি। Bangladesh can indeed take pride in the kind of national awareness and planning, as well as international advocacy that it has invested in over the last 7 years. It has become evident that mass awareness, backed by strong political will, can make a difference in the lives of those with autism and other challenges. দিনব্যাপী আয়োজনে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের স্ত্রী ইয়ন সুন তেক, বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এবং ভারত, কাতার, দক্ষিণ কোরিয়া ও অটিজম স্পিক সহ বিভিন্ন রাষ্ট্র ও সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বাংলাদেশ অটিজম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারম্যান হিসাবে বিশ্ব অটিজম দিবসের আলোচনা সভায় জাতিসংঘের সদর দপ্তরে অংশ নিয়েছেন সাইমা ওয়াজেদ হোসেন পুতুল। বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে এখানে তুলে ধরেছেন কিভাবে বাংলাদেশ ও বিশ্বের অটিস্টিক মোকাবেলা করা যায়, সেই বিষয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেছেন পুতুল। এখন দেখার বিষয় আগামী দিনে কিভাবে বাংলাদেশ ও বিশ্বের সাথে তাল মিলিয়ে এই অটিস্টিক মোকাবেলা করে। জাতিসংঘের সদর দপ্তর থেকে শিবলি চৌধুরী কায়েস, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।